Don't want to see that ball column. He's got plenty of this, and that is the first 6 of the innings. 2023 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়েই দিয়েছিল আফগানিস্তান, কিন্তু দিল্লিতে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে আফগানরা আর জিততে পারেনি। দিল্লির প্রতিশোধ 2024 টি-20 বিশ্বকাপে নিল আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টে আজ যে আফগানরা হারিয়েছে অস্ট্রেলিয়াকে, সেটাকে অঘটন মানতে চাচ্ছেন না ওয়াসিম জাফর। তারপরেও আফগানরা গড়েছে ইতিহাস, সৃষ্টি হয়েছে রূপকথা। গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে এবারে টি-20 বিশ্বকাপে উঠেছে আফগানিস্তান, যেখানে সি গ্রুপে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো দুই আইসিসি ইভেন্ট বিশেষজ্ঞ দল। সেখানে কিউইদের বিদায় করে সুপার 8-এর টিকিট কাটে আফগানিস্তান। কিউইরা বাদ পড়ায় তাদের সিডিং C1 আফগানরা পেয়েছে সুপার 8-এ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ওয়াংখেড়ের ম্যাচে খাদের কিনারা থেকেও অনবদ্য লড়াইয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে একাই আফগানদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের 293 রানের জবাবে 91 রানে 7 উইকেট চলে গিয়েছিল অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সদের হার তখন সময়ের ব্যাপার বলেই মনে হয়েছিল। এমন বিরূপ পরিস্থিতিতেও অবিশ্বাস্য একটা ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ম্যাক্সওয়েল। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচে আফগানিস্তানকে সামনে পেয়ে আজ আবারও ওয়াংখেড়ের স্মৃতি মনে করাচ্ছিলেন 35 বছর বয়সী এ মার্কুটে ব্যাটসম্যান। আফগানিস্তানের 148 রান তারায় নেমে দলীয় 16 রানেই 2 উইকেট হারালে মাঠে নামেন ম্যাক্সওয়েল। এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের যাওয়া আসাতেও একাই ডাল হয়ে দাঁড়িয়ে প্রতি আক্রমণ চালাতে থাকলেন তিনি। তবে এবার আর শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেননি অস্ট্রেলিয়ান মার্কুটে ব্যাটসম্যান। 41 বলে 59 রানের ইনিংস খেলে ড্রেসিং রুমের পথ ধরেছেন। অস্ট্রেলিয়া ম্যাচটা হেরেছে 21 রানে। আজ সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় আফগানিস্তান। হ্যাজলউড, এগার কামিন্সদের সামলে উদ্বোধনী জুটিতে 60 রান করা রহমানুল্লাহ গুরবাজ ও 51 রান করা ইব্রাহিম জাদরান মিলে তুলেন 118 রান। দুই ওপেনারের পর কেউ অবশ্য সেভাবে দাঁড়াতে পারেননি। শেষ দিকে করিম জানাতের 13 ও মোহাম্মদ নবীর 4 বলে 10 রানের কল্যাণে 148 রানের সংগ্রহ পায় আফগানরা। আফগান ইনিংসের শেষ দিকে হ্যাটট্রিক তুলে নেন কামিন্স। প্রথম ক্রিকেটার হিসেবে টি-20 বিশ্বকাপে টানা 2টি হ্যাটট্রিক করলেন এই অস্ট্রেলিয়ান পেসার। আফগানিস্তানের 148 রানের জবাবে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই নাবিনুল হকের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ট্র্যাভিস হেড। 3-এ নামা মিচেল মার্শও 12 রান করে আউট হয়েছেন ইনিংসের 3য় ওভারেই। এতে করে 16 রানেই 2 উইকেট নেই অস্ট্রেলিয়ার। ম্যাক্সওয়েল এক প্রান্তে ডাল হয়ে দাঁড়ালেও অন্য প্রান্তে চলতে থাকে সতীর্থদের যাওয়া আসার মিছিল। ওয়ার্নার আউট হলেন 8 বলে 3 রান করে। ফর্মে থাকা স্টয়নিস উইকেটে থিতু হতে না পেরে 17 বলে 11 রান করলেন। 2 রানে আউট হওয়া টিম ডেভিড তো 2 অঙ্ক ছুতেই পারলেন না। আর সেই সময়েই ম্যাক্সওয়েল বুঝে গেলেন যা করার তাকেই করতে হবে। দায়িত্ব সব নিজের কাঁধে নিয়ে আগ্রাসী ব্যাটিং চালাতে থাকলেন ম্যাক্সওয়েল। ইনিংসের 14তম ওভারে দলীয় 17 রান পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। এর মধ্যে ম্যাক্সওয়েল 35 বলে তুলে নেন এ বিশ্বকাপে তার প্রথম 50। ম্যাক্সওয়েল যেভাবে ব্যাটিং করেছিলেন তাতে অস্ট্রেলিয়ার জয় সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল, কিন্তু দলীয় 106 রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে থেমে যান 41 বলে 6-4 ও 3 ছক্কায় 59 রান করা ম্যাক্সওয়েল। একই সঙ্গে নিভে যায় অস্ট্রেলিয়ার আশার প্রদীপও। ম্যাক্সওয়েল আউট হওয়ার পর স্কোরবোর্ডে আর মাত্র 21 রান যোগ করতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এতে 21 রানের জয় নিশ্চিত হয় আফগানিস্তানের। এদিকে আফগানিস্তানের জয়ে একই সঙ্গে সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা আবারও জেগে উঠেছে বাংলাদেশের সামনে। সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নাজমুল হাসান শান্তরা। সে ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে অন্যদিকে ভারতের কাছে অস্ট্রেলিয়া বিশাল ব্যবধানে হেরে গেলে রান রেটের জটিল সমীকরণে শেষ 4-এ যাওয়ার আশা একটু হলেও থাকবে বাংলাদেশের। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।